হ্যালো এভরিওয়ান, আমরা সুবিদ্যা স্যারের বই থেকে লাভ ক্ষতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। আগের দুটি ক্লাসে আমরা 30 দাগ পর্যন্ত অঙ্ক করে নিয়েছি। তো এখনও যারা ক্লাস দুটি দেখোনি, তো ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নাও। আর আজকে আমরা 30 দাগের পর থেকে কন্টিনিউ করব। 31 দাগ, প্রথম কোশ্চেন কি আছে আজকে দেখব। 31 দাগে আছে, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখল যে আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? এখন যেহেতু ক্রয় মূল্য আমাদের জানতে চাইছে, আমরা এখানে প্রথমে ধরে নিলাম যে ক্রয় মূল্য বা সিপি, কস্ট প্রাইস যেটাকে বলে, সেটা আমরা মনে করলাম যে 100 টাকা। এখন যদি 10% ক্ষতিতে বিক্রি হয়, তার মানে কত টাকায় বিক্রি হচ্ছে? 100-র উপরে 10% ক্ষতি, অর্থাৎ এটি বিক্রি হচ্ছিল কত টাকায়? 90 টাকায়। এবার বলছে যে এটাই 10% লাভ হতো যদি কিনা 40 টাকা বেশি মূল্যে বিক্রয় হতো। 10% লাভ হওয়া মানে তখন কি বোঝাচ্ছিল? তখন এটা বিক্রি হতো 110-এ, তাই না? 100-র উপরে 10% লাভ হচ্ছে, তাহলে 10 অ্যাড হবে। এবার বলছে যে এটা কিসের জন্য হতো? যদি সে 90-এর বদলে, অর্থাৎ এই 10% ক্ষতির বদলে 10% লাভে বিক্রি হতো, তখন কিসের জন্য হতো? এটা 40 টাকা বেশি মূল্যের জন্য। তার মানে এটা সরাসরি বুঝতে পারছি এই 90 থেকে 110-এর যে ডিফারেন্সটা, যে পার্সেন্টেজ ডিফারেন্সটা, সেটা অ্যাকচুয়াল 40 টাকার সমান। কত ডিফারেন্স হচ্ছে 90 থেকে 110 পর্যন্ত? 20%। অর্থাৎ এই যে 20%-এর মান, এটা আসলে কত টাকার সমান? 40 টাকার সমান। আমাদের জানতে চাইছে কি, যে ক্রয় মূল্য কত টাকা ছিল। আর ক্রয় মূল্য তো আমরা ধরেই নিয়েছি। কত ধরে নিয়েছি? 100% বা 100 যেটা ছিল প্রথমেই ধরলাম। তাহলে 20%-এর ভ্যালু যদি 40 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত সেটাই আমাদের জানতে চাইছে। এটাই কত আমাদের বার করতে হবে। এখানে আমরা কি দেখছি? 20 থেকে 100 হচ্ছে কত গুণ? 5 গুণ হচ্ছে। তাহলে 40 থেকে 100, মানে 40 থেকে 5 গুণ করবো আর কি। তাহলে কত হয়? 5×40-এ 200 টাকা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট। 32 দাগ দেখব। এটা ওই একই টাইপের অঙ্ক প্রায়। এখানে বলছে এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করে, আরও 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য কত? এখন ওখানে একবার ক্ষতি একবার লাভের কথা বলছিল, এখানে দুবারই লাভ বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি কনসেপ্টটা একই। আমরা যদি 100 টাকা সিপি ধরি টিভিটার, তাহলে 10% লাভ মানে কত? 10% লাভ মানে 110-এ বিক্রি হচ্ছে। তারপর বলছে যে 12% লাভ হতো। 12% লাভ মানে 112-তে বিক্রি হতো। এটা কিসের জন্য হতো? এটা হতো যদি সে আরও 200 টাকা বেশি পেত যখন 12% লাভ হতো। তার মানে এই 110-এর থেকে 112 পর্যন্ত যে ডিফারেন্সটা, অর্থাৎ 2%, এইটা যদি চেঞ্জ হতো, তাহলে সে এই যে অঙ্কের মধ্যে বলা আছে 200 টাকা বেশি পেত। তাহলে কিসের জন্য বেশি পেত 200 টাকা? 2% চেঞ্জের জন্য। অর্থাৎ 2%-এর ভ্যালু অ্যাকচুয়ালি 200 টাকার সমান। জানতে চাইছে ক্রয় মূল্য কত টিভিটার। ক্রয় মূল্য তো 100%। এখন 2% যদি 200-র সমান হয়, তাহলে 100% কত হবে? এখানে 2% থেকে 100% কী করে আসছে? 50 করে গুণ করে। তাহলে 200 থেকেও 50 গুণ করে দেবো, যেটা আমাদের হয় 5×2 = 10, আরও 3টে শূন্য বসবে শেষে। অর্থাৎ 10,000 টাকা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশান নাম্বার ডিতে আছে। 33 দাগ দেখব। টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়। টাকায় কোটি পেয়ারা বিক্রয় করলে তার 21% লাভ হবে। এখন প্রথমে কটা পেয়ারা বলছে? 33টি পেয়ারা বলছে। আমরা মনে করলাম এক একটি পেয়ারার যে প্রাইস, সেটা 100 ইউনিট।
এখন 1% ক্ষতি মানে কি, 100-এ তো বিক্রি হচ্ছে না, একটা একটা পেয়ারা তাহলে 99 ইউনিটে বিক্রি হচ্ছে। তার মানে 1 টাকায় এখন কটা পেয়ারা পাওয়া যায়? 33 গুণ 99টি পেয়ারা পাওয়া যায়, মানে টাকা এই যে বলেছে সেই নির্দিষ্ট পরিমাণ টাকায়। তারপরে বলছে যে 21% লাভ হবে যদি, মানে কত পেয়ারা তাকে দিতে হবে। আমরা জানি না কটি পেয়ারা দিতে হবে, সাপোজ মনে করলাম এমটি পেয়ারা দিতে হবে। এমটি পেয়ারা দেওয়া মানে তখন কি বলছে 21% লাভ হবে। তাহলে এক একটির প্রাইস তখন কত? তখন তো আর 99 ইউনিট থাকছে না, তখন প্রাইস হয়ে যাচ্ছে কত? 121 ইউনিট। তাহলে তখন 1 টাকায়, মানে এই যে পরিমাণ টাকা বলেছে সেখানে কটি পেয়ারা পাওয়া যাবে? এম গুণ 121। আর এই দুটোই যখন সেই একই পরিমাণ টাকায় পেয়ারার সমান, পেয়ারার সংখ্যা, তাহলে দুটোই আমরা বলতে পারি সমান, এই দুটো সমান বলতে পারি। আর এমটা আমাদের জানতে চাইছে, তাহলে এম এর মান কি হবে? এম ইজ ইকাল টু 33 গুণ 99 থাকছে, আর 121 যেহেতু এম এর সাথে গুণ ছিল তাই ভাগ হয়ে গেল। এটাকে যদি 11 দিয়ে কাটি, 11 11 121 হয় এবং 3 11 33 হয়। এই 11 দিয়েই আবার 99 কাটলে 9 11 99, অর্থাৎ ফাইনালি আমাদের থাকছে 3 গুণিতক 9, অর্থাৎ 27টি পেয়ারা তাকে দিতে হতো আর কি। অপশন নাম্বার কোথায় আছে? এটা এতে আছে। চৌত্রিশ তারিখ কি বলছে? এটাও একই টাইপেরই। এখানে বলছে টাকায় ছোটি লেবু বিক্রয় করলে 20% লোকসান হয়। কটি লেবু বলেছে? ছোটি লেবু। 20% লোকসান মানে কতই বিক্রি করছে? 80-তে। আর এটাই কিসের সমান বলবো আমরা? এমটি লেবু ধরেছি সাপোজ, আগের মতনই। এবার বলছে 20% লাভ হবে, তাহলে এর সাথে কত গুণ করব? 120 গুণ করব। আমাদের এখানে এম চাইছে, অর্থাৎ এম ইজ ইকাল টু 6 গুণিতক 80/120। 6 দিয়ে 120 কাটলে 20 হয়, আর সেই 20 দিয়ে আবার 80 কেটে দিলে থাকে আমাদের 4, অর্থাৎ 4 হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। অপশন নাম্বার বি কারেক্ট। পঁয়ত্রিশ থেকে কি বলছে? এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রয় করত তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? এটা আগে যে কনসেপ্টটা করলাম ওটার মতনই, শুধু একটু বেশি করেছে এখানে, যে 20% লাভে বিক্রয় হচ্ছে। আগে শুধুমাত্র ক্রয় মূল্য জানতে চাইছিল, কিন্তু এবার 20% লাভে করে তারপর বিক্রয় মূল্য জানতে চাইছে। দেখব, প্রথমত মনে করলাম আমরা এটার কস্ট প্রাইস বা সিপি, এটা হচ্ছে 100। এখন 100 যদি হয় 10% ক্ষতিতে বিক্রয় হচ্ছে, তার মানে কত? 90-এ বিক্রি হচ্ছে। এবার বলছে 5600 টাকা বেশি পেত কখন? যদি সেটা 18% লাভ হতো। 18% লাভ হওয়া মানে এই 100 জিনিসটা 118-তে বিক্রি হচ্ছে, কিন্তু বলছে যদি 90-এ না বিক্রি করে 118-তে বিক্রি করতো তাহলে সে 5600 টাকা বেশি পেত। তাহলে 90 থেকে 118-এর যে ডিফারেন্স সেটাই 5600 সমান। এটা কত ডিফারেন্স আছে? 28-এর ডিফারেন্স আছে। তাহলে 28-এর মান আমরা বলতে পারি 5600 সমান। জানতে চাইছে দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে কত টাকা বিক্রয় মূল্য হতো। 100 জিনিস যদি 20% লাভে হতো তাহলে কতই বিক্রি করতে হতো? 120-তে বিক্রি করতে হতো। সেটার মান কত হতো যদি সেটা বার করি তাহলে সেটাই আমাদের উত্তর পেয়ে যাচ্ছি। এখানে কি দেখছি? 20 থেকে, এই যে 20 থেকে 5600 কী করে হচ্ছে, 28 থেকে 5600 কী করে হচ্ছে? 28 দুগুণে 56 হয়, আরও দুটো শূন্য, অর্থাৎ 200 গুণ করে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 120-র সাথেও যদি 200 গুণ করি আমাদের এখানে সঠিক উত্তরটা পেয়ে যাব। তাহলে কি পাই এটা আমরা? 12 দুগুণে 24, আরও শেষে 3টে শূন্য, 24,000 টাকা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। কোথায় আছে এটা? অপশন নাম্বার সিতে। ছত্রিশ থেকে কি বলছে? এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে
এবং বাকি অংশ 12% লাভে বিক্রয় করে দেখলো মোটের উপর 88 টাকা লাভ হয়েছে, দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত। এখন এই টাইপের অঙ্কগুলো শর্টকাটেও করা যায় প্লাস কনসেপ্ট দিয়েও করা যায়। আমরা প্রথমে কনসেপ্টটা দেখব, তারপরে শর্টকাটটা দেখে নেব। কি বলছে এখানে? বলেছে 1/3 অংশ। এই যে নিচে যেটা থাকবে 3 থাকুক 4 থাকুক যেরকমই থাকবে 3 আছে, তার মানে আমরা এখানে ধরে নেব যে ওটি মানে ওই যে 1/3 অংশ যার কথা বলছে সেটা টোটালে 300, কেননা 3 দিয়ে 100 গুণ করে নেব, 300x, এটা আমাদের ধরে নিতে হবে। এখন 1/3 অংশ মানে কত? 100x, বাকিটা তাহলে কত? 200x। এবার বলছে ওই যে 1/3 অংশ যেটা ছিল সেটা 20% লাভে বিক্রয় করছে। 20% লাভ মানে কি? 100 ছিল যেটা, তার 20% লাভ হচ্ছে, অর্থাৎ লাভ হচ্ছে 20x, কেননা 100-র 20% 20 হয়, এবং বাকি অংশ 12% লাভ হচ্ছে, অর্থাৎ এই যে 200xটা এটা 12% লাভ হচ্ছে, অর্থাৎ প্রতি 100-য় 12 করে লাভ হয়। 200x মানে কটা? দুটো 100, অর্থাৎ দুটো 12 লাভ হবে, 24x লাভ হবে। এখন দেখতে পাচ্ছি টোটাল কত লাভ হচ্ছে? 20x প্লাস 24x, 48x। আর এখানে বলে দিয়েছে না 88 টাকা লাভ হয়, অঙ্কের মধ্যে বলে দিয়েছে, তাহলে 48x এর ভ্যালু কত? সরি, এটা 44x। 44x এর ভ্যালু কত তাহলে? 88 সমান। জানতে চাইছে দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত, মানে এই যে 300x ধরেছিলাম সেটার মান কত। তাহলে 300x এর মান কত জানতে চাইছে। এই জায়গাটায় যদি দেখি 44x থেকে 88 কি করে যাচ্ছে? 2 গুণ করে, তাহলে 300কে আমরা 2 গুণ করে দেবো, ইজিলি পেয়ে যাব, অর্থাৎ 600 টাকা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এটা হচ্ছে অপশন নাম্বার ডি। আর এটাকেই যদি আমরা শর্টকাট দিয়ে করি তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কেবলমাত্র আমরা অঙ্কের মধ্যে এটা মুছে দিই একবার। এই জিনিসটা খেয়াল রাখতে হবে এখানে যে এই যে যত টাকা লাভ হচ্ছে সেটাকে প্রথমে 100 দিয়ে গুণ করে নেব, কিছু না ভেবে, একদম জাস্ট যত টাকা দেখছি লাভ হচ্ছে সেটাকে 100 দিয়ে গুণ করে নিলাম। আর নিচে কি করব? নিচে প্রথমে 1/3 অংশ বলেছে, 1/3 লিখব, কত পার্সেন্ট লাভ হচ্ছে? 20%। 1/3 অংশ 20% লাভ হচ্ছে, তাহলে 1/3কে 20 দিয়ে গুণ করে দেবো। এটা হলো। এর সাথে যোগ করব কি? যদি 1/3 হয়ে যায় তাহলে বাকি কত থাকছে? আর 2/3 থাকছে। 2/3 সাথে এই যে 12% হচ্ছে সেই 12টা গুণ করে দেবো। এটা সলভ করলেই আমাদের উত্তর বেরিয়ে যাচ্ছে। তাহলে কি দেখছি এটা? এটা আমরা দেখছি 88 গুণিতক 100 বাই কতটা? 20/3 প্লাস 12 দুগুণ 24/3, যেটা হয় 88 গুণিতক 100 বাই, এটা যদি যোগ করি কত হয়? 3 লসাগু হয়, আর 44/3 হয়ে যায়। 44/3 হওয়া মানে ভগ্নাংশ দিয়ে তো ভাগ করতে পারি না, তাহলে উল্টে যাবে, 3টা উপরে চলে যাবে, 44টা নিচে থেকে যাবে, আর সেটাই আগের মতো পজিশনে চলে এলো, একই জিনিসে চলে এলো। 44 দিয়ে 88 কাটলে 2 হয়, আর 3 দুগুণ 6, 6-এর সাথে 100 গুণ করলে 600 হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার পেয়ে যাচ্ছি। তাহলে যে কোনো একটা উপায় যেটা ভালো লাগে তোমাদের সেটাই খেয়াল রাখবে। পরীক্ষার হলে তো আলটিমেটলি সলভ করা নিয়ে কথা, এখানে কোন নিয়মে করছো সেসব দেখতে যাবে না, কনসেপ্ট দিয়েও মনে রাখতে হবে, প্লাস ট্রিকটা মনে রাখলেও বেটার। 37 থেকে দেখব কি বলছে। এখানে ওই একই টাইপেরই, এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2-এর 5 অংশ 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রয় করে। তাহলে টোটাল যে শতকরা লাভ হচ্ছে সেটা জানতে চাইছে। এটা আমরা যদি দেখি, বেসিক দিয়ে দেখি যে 400 টাকায় আপেল কিনেছে, সাপোজ 400 টাকায় 400টি সে আপেল কিনেছে, তার 2-এর 5 অংশ, 2-এর 5 অংশ মানে কত? 400 2-এর 5 অর্থাৎ 160, তাহলে বাকিটি কত হচ্ছে? 240। এই 160 10% লাভে সে বিক্রয় করছে, অর্থাৎ তার লাভ হচ্ছে কত? তার লাভ হচ্ছে 160-এর 10% মানে 16 লাভ হচ্ছে।
আর বাকি আপেল 15% লাভ বিক্রি করছে, অর্থাৎ 240-এর 15% সে লাভ করছে। 240-এর 15% মানে কত? 240-এর 10% মানে তো 24 পেয়ে যাচ্ছি, আর 5% মানে সেই 24-এর হাফ, কেননা 10%ই 24 হয়, 5% 12, তাহলে টোটাল 15% মানে পাচ্ছি আমরা কত? 36। অর্থাৎ টোটাল লাভ হচ্ছে 16 আর 36, যেটা হয় 52। এখন টোটাল লাভ যদি 52 হয়, কতর উপরে হচ্ছে সেটা? 400-র উপরে হচ্ছে, কিন্তু আমাদের এখানে শতকরা জানতে চাইছে। তাহলে 400-র উপরে যদি 52 লাভ হয়, 100-র উপরে কত? সেটাই আমাদের উত্তর। 400 থেকে 100 কী করে পাচ্ছি? ভাগ 4 দিয়ে। তাহলে 52কেও 4 দিয়ে ভাগ করে দেবো, সেটাই উত্তর পেয়ে যাব। 4 13 52 হয়, অর্থাৎ আমাদের এখানে সঠিক আনসার 13% ইজ দ্য রাইট আনসার। অপশন নাম্বার এ। 38 দাগ। এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে। মোটের ওপর 20 টাকা লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? প্রথমেই আমরা দেখছিলাম যেহেতু 5 আছে, তাহলে কত ধরবো? মোট ক্রয় মূল্য 500 ধরবো। 500x, 500x-এর 3/5 অংশ অর্থাৎ 300x, তাহলে বাকিটা কত? 200x। 300x যেটা আছে সেটা কি হচ্ছে? 15% লাভে বিক্রি হচ্ছে, অর্থাৎ টোটাল লাভ হচ্ছে এখানে কত? 3 15 45x লাভ হচ্ছে, মানে সেই জন্য প্লাস দিলাম। আর তারপরে বলছে যে 10% ক্ষতি হচ্ছে, কোনটা? এই যে 200x যেটা আছে, তার মানে এখানে টোটাল ক্ষতি হচ্ছে 20x। 200x-এ 45x আমাদের লাভ হলো আর 20x ক্ষতি হয়ে গেল, তাহলে ফাইনালি কি থাকছে আমাদের? 25x লাভ থাকছে। আর সেটাই বলেছে যে 20 টাকা লাভ হয়, তাহলে বলতে পারি এই 25-এর ভ্যালুই আসলে 20, তাহলে x-এর ভ্যালু কত? 20/25। জানতে চাইছে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল। কত ধরেছিলাম আমরা? 500x ধরেছিলাম। এখন 500x মানে কি? 500 গুণিতক x, আর 500 গুণিতক x-এর ভ্যালু কত ছিল? 20/25 পেলাম। 20/25 দিয়ে গুণ করে দাও, কি পাই? 25 দিয়ে 500 কাটলে 20 হয়, আর 20 হয় 400। সঠিক আনসার আমাদের এখানে কত টাকা? 400 টাকা হচ্ছে সঠিক আনসার, অপশন নাম্বার বি। 39। এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে। টোটাল শতকরা লাভ বা ক্ষতি কি হচ্ছে আমাদের জানতে চাইছে। 600 টাকা, আমরা যদি প্রথম যে ট্রিক যেটা করেছিলাম সূত্র, সেটা দিয়ে করতে চাই, কি হয়? এটা তো দেখবো, এটা একটু অন্য টাইপের, যে এই যে 600 থাকবে, 600 টাকা যত বলেছে, বেসিক দিয়ে এটা আর করাচ্ছি না, আগের টাইপেরই, একবার নিজেরা ট্রাই করে নেবে। 600 টাকা তো আছে, তাকে আমরা প্রথমত 100 দিয়ে ভাগ করে দেবো, আর ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? এই যে 1/3 অংশ আছে, 1/3 অংশ যত % লাভ হচ্ছে সেটা গুণ করে দেবো, 12%। আর এর সাথেই বাকি অংশে কি বলেছে? ক্ষতি হচ্ছে। ক্ষতি মানে কি? বিয়োগ করব। সবসময় আমরা জানি ক্ষতি মানে কি? বিয়োগই হয়। 1/3 অংশ যদি আগে হয়ে যায় তাহলে বাকি কত থাকছে? 2/3 অংশ। যেহেতু ক্ষতি তাই মাইনাস, আর এটা কত? 10%, তাহলে এর সাথে গুণ করে দেবো আমরা 10%। এটা সলভ করলেই যেটা আসবে সেটাই আমাদের ফাইনাল অ্যান্সার। 100 দিয়ে 600 কাটলে হয়ে যাচ্ছে 6, আর 3 দিয়ে 12 কাটলে পাচ্ছি আমরা কত? 4। অর্থাৎ এখানে থাকছে 6, 4 মাইনাস এটা আমাদের 20/3। আলটিমেটলি থাকছে কি? 6 গুণিতক এইটা যদি ব্র্যাকেটের মধ্যে আমরা বিয়োগ করি, 3, 3 4 12 মাইনাস 20, অর্থাৎ এটা আমাদের থাকছে কি? 6 গুণিতক 3 আর -8, 3 2 9
6 অর্থাৎ -16 -16 মাইনাস অ্যান্সার এসছে, তার মানে কি হচ্ছে, তার মানে ক্ষতি হচ্ছে। তাহলে অপশন নাম্বার ডি আর সি তো কেটেই যাবে, কারণ এখানে লাভের কথা বলছে। আর 16 ক্ষতি হচ্ছে কিসের উপরে, অবশ্যই 600-র উপরে, কেননা 600 টাকা ছিল কস্ট প্রাইস। এখন 600 টাকার উপরে যদি 16 ক্ষতি হয় তাহলে পার্সেন্টেজে চাইছে, মানে 100-র উপরে চাইছে। 100-র উপরে কত হবে, 600 থেকে 100 কী করে আসছে, ভাগ 6 করে। তাহলে 16কেও ভাগ 6 করব, কত হয়, 6 × 2 = 12, 2 পূর্ণ 4/6 হয়, তাহলে কাটলে 2/3 হয়। তাহলে 2 পূর্ণ 2/3% এখানে আমাদের ক্ষতি হচ্ছে। অপশন নাম্বার বিতে হচ্ছে আছে এটা। আজকে 40 তক পর্যন্তই করব। লাস্ট কোশ্চেন, এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3/5 15% ক্ষতিতে বিক্রয় করলো, আর বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার 15 টাকা ক্ষতি হবে। মনে করলাম এখানে 300x তার কস্ট প্রাইস, এবার 3/5 মানে 300x পরিমাণ লেবু আর কি, তো 3/5 সে 15% ক্ষতিতে বিক্রয় করেছে। 3/5 মানে কত, 5 × 6 = 30 হয়, অর্থাৎ 180। আর বাকিটা কত তাহলে, 120x। প্রথম যেটা 3/5 ছিল মানে 180 ছিল, সেটা 15% ক্ষতিতে বিক্রয় হয়েছে। 15% প্রথম কত, 10% মানে 180, 10% মানে কত, 18x, আরও 5% মানে 18x-এরও হাফ, কারণ 18x মানেই 10%, আর 5% 10-এর হাফ, অর্থাৎ এটা 9x, টোটাল 27x। এটা কি হয়েছে, ক্ষতি হয়েছে, মাইনাস। তারপরে বলেছে বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের ওপর 15% ক্ষতি হবে, মানে এই যে 300x এর উপরে 15% ক্ষতি হবে বলেছে, মানে এটার উপরে কিছু একটা সামথিং হবে 120-র উপরে হয়ে টোটাল 15 টাকা সে ক্ষতি করবে। অর্থাৎ আমরা মনে করলাম এখানে যে 15 টাকা ক্ষতি মানে কি, টোটাল 15x ক্ষতি হবে তার। আর আমরা মনে করলাম এখানে সাপোজ 120-র উপরে এখানে টাকা লাভ হয়েছে। লাভ মানে কি, কারণ এখানে লাভই বলেছে, বাকি অংশে কত লাভ হবে মনে করলাম আমরা এখানে, তার মানে এটা কি প্লাস এ হবে, অর্থাৎ -27x প্লাস এ, এটাই তো আলটিমেটলি গিয়ে 15x মানে -15x এর সমান হচ্ছে। 15x ক্ষতি হবে বলেছে টোটালের উপরে, অর্থাৎ আমরা a = কি পাচ্ছি এখানে, -15x প্লাস 27x, তার মানে এটা থাকছে আমাদের কত, 12x। অর্থাৎ এখানে 12x আমাদের লাভ হয়েছিল, কিন্তু এখানে আমাদের কি চাইছে, অপশানে পার্সেন্টেজে চাইছে, তাই কিন্তু এটা আমরা 12% বলতে পারবো না কখনোই, কারণ এটা 100-র উপরে হয়নি, এটা হয়েছে কতর উপরে, 120-র উপরে। তাহলে 120-র উপরে যদি 12 হয়, 12x হয়, মানে কত পার্সেন্ট, 12 120 10%। তাই আমরা বলতে পারবো যে বাকি যে অংশটা ছিল তার উপরে 10% লাভ হয়েছিল। অপশান নাম্বার এটা সি মার্ক করব। এখানে কিন্তু বি অপশান দেওয়া আছে, যাতে আমরা ভুল করে ওটা মার্ক করি, তার জন্য এটা একটু খেয়াল রাখতে হবে পরীক্ষার হলে। আজ এই ক্লাস এই পর্যন্তই ছিল। তাহলে যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ক্লাসটি অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা প্রিপারেশন নিচ্ছে। চলি আজকে তাহলে।